প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে 2025 সালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাই আর বেশি কথা না পারে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পুলিশ কনস্টেবল পদে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এ সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওটিতে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে এখনো যারা আবেদন করেন নাই, অবশ্যই আপনারা আবেদন করবেন। আবেদনটি শুরু হয়েছে 1 জুলাই 2025 তারিখ এবং আবেদনটি শেষ হবে 24 জুলাই 2025 তারিখে। যারা আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করবেন, এবং যারা আবেদন করেছেন আবেদন শেষ তারিখের পর একটি প্রাথমিক যাচাই হবে। এই যাচাইয়ে যারা সিলেক্টেড হবেন তাদের ফোনে একটি এসএমএস যাবে এবং তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি অংশগ্রহণের জন্য উল্লেখিত তারিখ ও সময়ে নিজস্ব জেলার পুলিশ লাইনে সঠিক সময়ে কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন। এবং মাঠে যাওয়ার জন্য যে কাগজপত্র লাগবে তা হলো অ্যাডমিট ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি। ডাউনলোডকৃত প্রিন্টেড কপি হলো 2 কপি, অবশ্যই কালার কপি হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনের সময় যদি আপনি এসএসসি বা এইচএসসি শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন, তাহলে এসএসসি এবং এইচএসসি দুইটারই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট মূল কপি নিয়ে যাবেন। আর যারা একটি এসএসসি পাস দিয়ে আবেদন করেছেন তারা অবশ্যই এসএসসি সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং যারা এসএসসি এবং এইচএসসি পাস দিয়ে আবেদন করেছেন তারা দুইটি সার্টিফিকেট নিয়েই অবশ্যই মাঠে যাবেন। এবং 2 নম্বর হলো চারিত্রিক সনদপত্র। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এসএসসি পাস করে থাকেন তাহলে মাধ্যমিক স্কুল থেকে, আর যদি এইচএসসি পাস দিয়ে থাকেন তাহলে কলেজ থেকে আপনার চারিত্রিক সনদের মূল কপি সংগ্রহ করবেন এবং এই মূল কপি আপনারা মাঠে নিয়ে যাবেন। 3 নম্বর হলো নাগরিকত্ব সনদ। জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যারা যে অবস্থানে আছেন সেই অবস্থান অনুযায়ী আপনারা নাগরিকত্ব সনদের মূল কপি সংগ্রহ করে সেই মূল কপি আপনারা মাঠে নিয়ে যাবেন। 4 নম্বর হলো অভিভাবকের সম্মতিপত্র, অর্থাৎ আপনার অভিভাবক যে পুলিশে যোগদান করতে সম্মতি দিচ্ছে তার একটি সম্মতিপত্র লাগবে। এই অভিভাবকের সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাদেরকে অভিভাবকের সম্মতিপত্র মাঠে নিয়ে যেতে হবে। 4 নম্বর হলো জাতীয় পরিচয়পত্র। যে সকল আবেদনকারী জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা অবশ্যই আপনাদের মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন। যদি মূল জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে অবশ্যই আপনারা পিতামাতার মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন। 6 নম্বর হলো সরকারি গেজেট কর্মকর্তাগত প্রথম শ্রেণীর কর্মচারীকৃত আপনারা সদ্যতল অর্থাৎ
আবেদনের সময় আপনারা নতুন করে ছবি তুলবেন। সেই ছবিতে আপনারা সরকারি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কৃতক সত্যায়িত করে নেবেন এবং ছবিটি অবশ্যই রঙিন কপি হতে হবে। 7 নম্বর হলো মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানীদের মুক্তিযোদ্ধার সত্যায়িত গেজেট কপি নিয়ে যাবেন। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কৃতক প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে এবং সরকারি পোষ্য কোটার ক্ষেত্রে আপনাদের সরকারি পোষ্য কোটার যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। ধন্যবাদ সকলকে।